নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছাকে বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার আদর ও ভালোবাসা। আজকে আমি বন্ধুরা নববর্ষ স্পেশাল একটা চিকেনের রেসিপি করব, আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। দেখো বন্ধুরা কি কি লাগছে। এখানে চিকেন আছে, এখানে 4 পিস আলু আছে, বড় বড় আলুটাকে ভেজে নিতে হবে। এখানে মশলার মধ্যে বন্ধুরা আমি খুব বেশি একটা মশলা দেব না। টমেটো আছে ছোট ছোট দুটো, পেঁয়াজ আছে দুটো ছোট ছোট, কয়েকটা শুকনো লঙ্কা আছে, রসুন আছে, আদা আছে, আর এখানে চিনি আছে, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আছে, লবণ, হলুদ আর আছে সর্ষের তেল। আমি কোনো জিরে, ধনে কিংবা কাশ্মীরি লঙ্কার মির্চ ব্যবহার করব না। পাতলা ঝোল করব খুব কম তেল মশলা দিয়ে গরমে। প্রথমে মশলাটাকে করে নেব। আমি মিক্সারে জারে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা বন্ধুরা যার যার পছন্দ মতো, যে যেমন ঝাল খায় সেরকম ঝাল দেবে। দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের ছোট ছোট দুটো, টমেটো, আদা আছে 1.5 ইঞ্চি মতন, আর রসুন আছে 12-14 কোয়া। এবার আমি মশলাটাকে আগে পেস্ট করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নিয়ে তারপরে এই তেলেই আবার মাংসটা বসিয়ে দিতে পারবো। মাখিয়ে নেব, আর একটু হলুদও মাখিয়ে নেব, তাহলে ভাজার পরে আলুটা দেখতে খুব সুন্দর লাগবে, কালারটা আসবে। আলুটাকে এবার দিয়ে দিচ্ছি, ভেজে নেব। ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নেব, তাহলে সুন্দর ভাজা হবে। ভেজে নিচ্ছি। দুটো তিনটে লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটু আমি চিনি দিয়ে দেবো। চিনিটা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে চিনি দিয়ে দিয়েছি। ক্যারামেলাইজড হয়ে গেছে। চিনি, তেলের উপর চিনিটা দিলে দারুণ একটা কালার আসবে তরকারিতে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়, মশলা থেকে তেল ছাড়ে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলা পেস্ট করার যে জার, মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য। জারটা ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি অল্প। আজকে লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু পাতলা ঝোল করব বন্ধুরা, সেই কারণে আমি জিরে, ধনে এসব কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য কিছুই দেব না। একদম সিম্পলভাবে পাতলা ঝোল মাংস কষিয়ে নেব, তাহলে মাংস থেকে হালকা জল গলবে, তাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে অনেকটা। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি গরম জল করে রেখেছিলাম আগের থেকে। এবার গরম জলটা দিয়ে দিচ্ছি।
মাংসটা, মুরগির মাংসটা আমার হয়ে গেছে, আলুগুলো গলে গেছে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু জাল করে দিও প্লিজ। পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে আমার রান্নার মশলাটা খুব গ্যাদগ্যাদে টাইপের হয়ে যায়, গাঢ় হয়ে যায়। এই জন্য আমি পাতলা ঝোল। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো